অন্তর্বর্তী সরকারের চেয়ে পাওয়ারফুল নাকি এনসিপি, এরাও শেখ হাসিনার মতো পালাতে হবে। কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য অনির্বাচিত কোনো সরকারকে কেউ চায় না। এনসিপি আরেকটি হলো অন্তর্বর্তী সরকার, একে অপরের খালাতো মামাতো ভাই। এই সরকারকে বারবার গ্রেপ্তার এবং কঠিন শাস্তি দেওয়ার কথা বললেও তারা এটা দিচ্ছে না। বাংলাদেশে নতুন দুটি সরকারের আবির্ভাব হয়েছে বলে দেশের মানুষ মনে করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এক্সপ্লেন করব, তাই সকল দর্শককে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখার জন্য। দর্শক আমরা কথা বলবো না, মূল ভিডিওটি আপনাদের সামনে এক্সপ্লেন করব। একটি হলো এনসিপি, আরেকটি হলো অন্তর্বর্তী সরকার, একে অপরের খালাতো মামাতো ভাই, আপনি যে নামেই ডাকেন না কেন। এই কারণেই অন্তর্বর্তী সরকার যিনি আছেন তিনি সেই ছায়া সরকার এনসিপিকে ডাকছেন। আবার দেখবেন এদেশের জনগণ যাহা বলে তাহা তিনি করেন না। অন্তর্বর্তী সরকারের প্রধান কারণ করেন না এই কারণেই যে তার সরকারের মধ্যে আরেকটি সরকার এনসিপি, এদেশের মানুষ মনে করে যে তাহলে কি অন্তর্বর্তী সরকারের চেয়ে পাওয়ারফুল নাকি এনসিপি। গতকালকেই সেটি প্রমাণ হয়েছে। বাংলাদেশে যারা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, যে সকল ব্যক্তি, রাজনৈতিক দল, সংগঠন, বুদ্ধিজীবী, সুশীল সমাজ যে নামেই ডাকেন না কেন, তারা না ডেকে গতকালকে আমরা দেখলাম বিএনপি জামাতের একটি মুখোমুখি করা হয়েছে। এনসিপি কি এত পাওয়ারফুল যে বিএনপি হলো একটি গণমানুষের রাজনৈতিক সংগঠন, যেই সংগঠন সবসময় গণমানুষের কথা বলে। সেই গণমানুষের কথা নিয়েই কিন্তু গতকালকে আমাদের বিএনপির একটি টিম অন্তর্বর্তী সরকারের কাছে লিখিত বক্তব্য দিয়েছেন, কিন্তু আমরা দেখেছি সেই বক্তব্যের সুস্পষ্ট কোনো জবাব অন্তর্বর্তী সরকার দেননি। এখানে জনগণ হতাশ হয়েছে। এনসিপি গণমানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা বলেন নাই। জামাতে ইসলামের যে আমির, তিনিও কিন্তু গণমানুষের সেই প্রত্যাশার কথা বলেননি। অর্থাৎ অন্তর্বর্তী সরকার এনসিপি সুকৌশলে মানুষকে একটি গোলকধাঁধার মধ্যে রাখার চেষ্টা করছে। তবে আমি মনে করি যত গোলকধাঁধার মধ্যে রাখার চেষ্টা করুক না কেন, এরাও শেখ হাসিনার মতো পালাতে হবে। কারণ বাংলাদেশের মানুষ সংগ্রামী, সাহসী। কোনো মানুষের বিপক্ষে যে যদি কোনো ব্যক্তি বা সরকার কাজ করে তাহলে তারা টিকতে পারে না। এই সরকারকে বারবার গ্রেপ্তার এবং কঠিন শাস্তি দেওয়ার কথা বললেও তারা এটা দিচ্ছে না। এটা আমাদের বিএনপির বিপক্ষে ষড়যন্ত্র করতেছে। তাই এইটা কেন করতেছে সেটাও আমি একদিন বক্তব্য বলেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি আল জাজিরায় যাই বলেন জুনের মধ্যে আশা রাখি নির্বাচন হবে, তবে জনগণ আমাকে 5 বছর চায়। আরে কোথায় পেয়েছেন, কিভাবে পেয়েছেন আপনি বলেন দেখি। আপনাকে যদি একটা ফেসবুকে দেয় যে ইউনূসকে কাকে কাকে চান বা অমুকরে, আপনার 20,000 লোকও যদি আপনাকে কমেন্টস করে, 1 লক্ষ লোকও যদি কমেন্টস করে, 13 লক্ষ যদি ভোটার হয়, তাহলে আপনি তো পার্সেন্টেজই পড়েন।